আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি দুর্দান্ত একটি মুভি সুপারম্যান। তবে এই সুপারম্যান মুভি আগের সুপারম্যান মুভির কাহিনী থেকে কন্টিনিউ করে না, যেগুলো আমরা আগে দেখেছি। এটির কাহিনী সম্পূর্ণ আলাদা, আর এই কাহিনী থেকে নতুন সুপারম্যানের পথ চলা শুরু। এরপর থেকে এই কাহিনী অনুযায়ী সিকুয়েল ও প্রিকুয়েল আসবে। তাহলে চলুন শুরু করা যাক। কাহিনীর শুরুতেই জানানো হয় যে আজ থেকে 30 বছর আগে ক্লার্ক কেন্ট ওরফে সুপারম্যান এসেছিল ক্রিপ্টন গ্রহ থেকে, আর 3 মাস আগে সে এখানে এসে একটি চমৎকার বেস তৈরি করে। কিন্তু মাত্র 3 মিনিট আগে সে তার জীবনে প্রথমবার কোনো লড়াইয়ে শত্রুর কাছে হেরে যায় এবং এক ঘুষি খেয়ে বরফে ঢাকা উপত্যকায় পড়ে যায়। মুখ দিয়ে তার রক্ত বের হচ্ছিল এবং হাত পা ভেঙে গিয়েছিল। অবস্থা ছিল একদম খারাপ। এমন অবস্থায় সে একটি শীষ বাজায়, আর তখনই চলে আসে তার কুকুর ক্রিপ্টোডগ। ক্রিপ্টো নামের কুকুরটির ডিএনএর মাধ্যমে সুপারম্যানের এই হাইটেক প্লেসে প্রবেশ করা যেত, আর সুপারম্যানকে ভেতরে নিয়ে যাওয়া হয়। সেখানে তার পুরো শরীর পরীক্ষা নিরীক্ষা করা হয়। সেই জায়গায় ছিল ক্রিপ্টো রোবট বা সুপার রোবটস নামে অনেক রোবট। এদের কোনো নাম ছিল না, তবে এদের নাম্বার ছিল, আর এদের কোনো আবেগ অনুভূতিও ছিল না। মানে এরা ছিল এক ধরনের কম্পিউটার। তবে তারা কুকুরের যত্ন নিত এবং সেই জায়গাটির রক্ষণাবেক্ষণ করত। আর সুপারম্যান আগে থেকেই তাদের নির্দেশ দিয়ে রেখেছিল, যদি কখনো সে আহত অবস্থায় এখানে আসে তবে তাকে সুস্থ করার সময় তার মা বাবার একটি মেসেজ প্লে করতে হবে। এবারও ঠিক তাই করা হয়। কিন্তু সমস্যা হলো, যখন সুপারম্যান পৃথিবীতে এসেছিল তখন তার স্পেসশিপ ভেঙে পড়ে, যার ফলে এই মেসেজটির অর্ধেক ট্রান্সমিট হয়েছিল আর বাকি অর্ধেক নষ্ট হয়ে গিয়েছিল। তাই কখনো সে পুরো মেসেজটি শুনতে পায়নি। আর সূর্যের আলোই ছিল সুপারম্যানের প্রধান হিলিং পাওয়ার। সূর্যের কিরণ যখন তার শরীরে পড়ে তখন তার শরীর আবার পুরোপুরি সুস্থ হয়ে যায় এবং সে আবার চলে যায় নিউ ইয়র্ক শহরে লড়াই করতে, কারণ সেখানে আল্ট্রাম্যান নামে এক শক্তিশালী প্রতিদ্বন্দ্বী ছিল। আর এই আল্ট্রাম্যান নামের এটি ছিল এক ভয়ঙ্কর রোবট, যাকে কন্ট্রোল করছিল 50 জনেরও বেশি একটি টিম, যাদের বলা হয় নেটওয়াচ। এই টিমের প্রধান ছিল লেক্স লুথর। সেই কমান্ড দিচ্ছিল এবং সেই অনুযায়ী রোবট নিজের ফাইটিং মুভস চেঞ্জ করছিল এবং সুপারম্যানকে কাবু করছিল। আর এই সবের মূল উদ্দেশ্য ছিল সুপারম্যানকে ব্যস্ত রাখা, যেন তারা তার সিক্রেট প্লেসে পৌঁছাতে পারে, আর তারা সেটাতে সফলও হয়। আল্ট্রাম্যান সুপারম্যানকে মোটামুটি পরাজিত করে এবং পোর্টেবল মেশিনের মাধ্যমে নেটওয়াচের হেডকোয়ার্টারে পৌঁছে যায়। সেখানে সবাই তাকে বাহবা দিতে থাকে। অবশেষে এমন একজনকে তারা পায় যারা সুপারম্যানকে হারাতে পারে। এরই মধ্যে দৃশ্য চেঞ্জ হয় এবং আমরা পরের দিন ডেইলি প্ল্যানেট অফিস দেখতে পাই। সুপারম্যান এখানে তার ছদ্মবেশে কাজ করত। সে এখানে একজন নামকরা সাংবাদিক। এরই মধ্যে তার পৃথিবীর পরিবার ফোন করে, কিন্তু তার পরিবারের লোক কোথায় আছে সেটা একমাত্র ক্লার্কই জানে। এমনকি তার গার্লফ্রেন্ড লুইসও জানে না। লুইস তাকে বকাবকি করে, সে সময় মতো এখানে আসে না এবং কাজ করে না। আর এখানে কিছু বন্ধুরাও মজা করে। তারা বলে সুপারম্যানের যুগ শেষ, তবে তারা জানতো না তাদের বন্ধু ক্লার্কই সুপারম্যান। আর আজকাল মানুষ সুপারম্যানকে সুপার ডাফার বলছে। এদিকে বোরেমিয়া দেশের প্রেসিডেন্ট বলে, সুপারম্যান খুবই খারাপ, কিছু না ভেবে চিন্তেই শহরে হামলা করে বসে, আমাদের সৈন্যদের ক্ষতি হচ্ছে, ট্যাঙ্ক নষ্ট হয়ে যাচ্ছে। মানে বোরেমিয়ার প্রেসিডেন্ট সুপারম্যানকে খারাপ প্রমাণ করতে চাইছিল। অন্যদিকে এই নিয়ে মিটিং হয়। লেক্স লুথার আর বড় বড় হাই লেভেল অফিসারদের মধ্যে এই নিয়ে আলোচনা হয়। লুথার মানে মেইন ভিলেন বলে, সুপারম্যান একটি ঝুঁকি, সে যখন তখন আমাদের ক্ষতি করতে পারে। কিন্তু প্রেসিডেন্টরা বলে, কোথাও তো এমন কোনো জেল নেই যেখানে তাকে আটকে রাখা যাবে, আর সে এখন পর্যন্ত এমন কোনো খারাপ কাজ করেনি যে তাকে জেলে বন্দি করতে হবে, বরং সে মানুষকে রক্ষা করছে এবং দেশের সেবা করছে। এই কথা বলে মিটিং এখানে শেষ হয়ে যায়। কিন্তু লেক্স রেগে যায়, কারণ সে সুপারম্যানকে সরাতে চাচ্ছিল। এর পেছনের কারণ আমরা পরে জানতে পারবো। এরই মধ্যে দৃশ্য চেঞ্জ হয় লুইস লেনের দিকে। সে বাসায় এসে বুঝতে পারে কেউ তার বাসায় রয়েছে, আর সে ছিল সুপারম্যান ওরফে ক্লেন্ট ক্লার্ক। এখানে তাদের মধ্যে সুন্দর একটা রিলেশন দেখা যায়। বোঝা যায় অফিসের লুইস ক্লার্কের প্রতি যে মনোভাব দেখায় সেটা আসল না, সেটা লোক দেখানো, যাতে আশেপাশের কেউ কিছু বুঝতে না পারে। আসলে সে সব কিছু জানে, যে কে সুপারম্যান, সে কোথা থেকে এসেছে এবং তার কি ক্ষমতা। আর এই কথোপকথনের মধ্যে তারা নিজেদের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। লুইস সুপারম্যানের ইন্টারভিউ নেয়, যা নিউজ পেপারে ছাপানো হবে। এখানে লুইস লেন ক্লার্ককে জিজ্ঞেস করে যে, তুমি আসলে কে, কোথা থেকে এসেছো, কে তোমার যত্ন নিয়েছে এবং বড় করেছে। তখন ক্লার্ক উত্তর দেয়, আমি একজন এলিয়েন, ক্রিপ্টন গ্রহ থেকে এসেছি, আর পৃথিবীতে আমার আমেরিকান বাবা মা আমাকে মানুষ করেছে, বড় করেছে এবং স্কুলে পাঠিয়েছে। পরে আমি আমার শক্তিগুলো বুঝতে পেরেছি, আর তখন সিদ্ধান্ত নেই তা মানুষের ভালোর জন্য ব্যবহার করব।
এদিকে বোরিমিয়া নামে সেই দেশে আক্রমণ নিয়ে কথা বলতে শুরু করে লুইস, আর এতে ক্লার্ক রেগে যায়। সে বোঝায় ভয় দেখানো এবং ধ্বংস চালানোর দরকার ছিল। সুপারম্যানের কথায় বোঝা যায় বোরিমিয়া দেশে কোনো রকম অরাজকতা চলছিল এবং নিরীহ মানুষেরা বিপদে ছিল, তার জন্য সে আক্রমণ করেছিল। আর এরই মধ্য দিয়ে ইন্টারভিউ এখানে শেষ হয়ে যায়। অন্যদিকে লেক্স লুথারের দল পৌঁছে যায় অ্যান্টার্কটিকায়। ওরা ভাবছিল এত বড় দরজা কিভাবে খুলবে, কিন্তু লেক্স লুথার একবার এক যুদ্ধে সে সুপারম্যানের চুল থেকে তার ডিএনএ সংগ্রহ করেছিল, আর সেই ডিএনএর মাধ্যমেই এই দরজা খুলে ফেলে। ভেতরে ঢুকে তারা দুই সুপার পাওয়ার বিশিষ্ট সৈন্য, একজন ইঞ্জিনিয়ার, সে নিজের দেহ যে কোনো রূপে রূপান্তরিত করতে পারে, আর আরেকজন আল্ট্রাম্যান। ওরা সেখানে থাকা রোবটদের ধ্বংস করে ফেলে। কুকুর ক্রিপ্টোকে সেখান থেকে ধরে নিয়ে যায়, আর এই কুকুরেরও সুপারম্যানের মতো ক্ষমতা ছিল, কারণ একে ওই সুপারম্যানের জগৎ থেকেই আনা হয়েছিল। এ ব্যাপারে আমরা মুভির শেষে জানতে পারবো। এইভাবে তারা পৌঁছে যায় সুপারম্যানের কম্পিউটারে, যাতে তারা তার সমস্ত তথ্য বের করতে পারে আর জানতে পারে সুপারম্যানকে কিভাবে ধ্বংস করা যায়। অবশেষে তারা একটি মেসেজ পায়, যেটি সুপারম্যানের বাবা মা পাঠিয়েছিল। এই আধা এনক্রিপ্টেড বার্তাও ইঞ্জিনিয়াররা ডিকোড করে ফেলে। এখন এরা ভাবছিল আমরা যদি এখানে পৌঁছাতে পারি তাহলে সুপারম্যানও নিশ্চয়ই এখানে চলে আসবে। তাই তারা আগের রাতেই শহরে ছেড়ে দেয় ছোট্ট এক মনস্টার, যা দেখতে দেখতে এক বিশাল মনস্টারে রূপান্তরিত হয়, যাতে সুপারম্যান সেখানে আটকে যায়। সুপারম্যান চেষ্টা করছিল শহর ধ্বংস না করেই সেই মনস্টারকে হারাতে, কিন্তু এই মনস্টার আরও বড় হচ্ছিল এবং শক্তিও ছিল প্রচুর। তাই সুপারম্যানকে সাহায্য করতে আসে তার জাস্টিস গ্যাং। এখানে যারা এসেছিল তাদের মধ্যে ছিল গ্রিন ল্যান্টার্ন, হক গার্ল আর রিয়াক্টর। রিয়াক্টরের ক্ষমতা ছিল তার কন্ট্রোলে ড্রোন থেকে শুরু করে প্রচুর প্রযুক্তি ছিল। ওরা সবাই মিলে মনস্টারকে হারানোর চেষ্টা করে, আর এই মনস্টারটার শক্তি থাকলেও বুদ্ধি ছিল কম। শেষমেশ সুপারম্যান তাকে এক ভয়ানক ঘুষি মারে, আর রিয়াক্টর বেশ কয়েকটি বোমা মনস্টারের মুখে ফেলে দেয়। পেটের ভেতর বোমা ব্লাস্ট হয়, আর এই পর্যায়ে মনস্টার পরাজিত হয়। এই জাঁকজমকপূর্ণ জয়ের পর লোকজন উল্লাসে ফেটে পড়ে, কিন্তু ঠিক তখনই চারপাশে নিউজ প্রচার হতে শুরু করে। সুপারম্যানের বাবা মা যে বার্তা পাঠিয়েছিল তার এনক্রিপ্টেড অংশ, যেখানে বলা হয়েছিল পৃথিবীর মানুষ খুব বোকা, পৃথিবীতে গিয়ে রাজত্ব করো, আর যত বেশি সম্ভব মেয়েকে বিয়ে করো আর সন্তান জন্ম দাও, রাজ্য বিস্তার করো, আর কেউ বাধা দিলে তাকে শেষ করে দাও। এই খবর শুনে সবাই হতবাক হয়ে যায়। সাধারণ মানুষ যারা সুপারম্যানকে বন্ধু মনে করত, তারা এখন সুপারম্যানকে তাদের সবথেকে বড় শত্রু মনে করে। এমনকি তার নিজের জাস্টিস গ্যাংয়ের লোকেরাও এসে প্রশ্ন তোলে সে কিভাবে এত বড় ধোঁকা দিল। সুপারম্যান বলে, এই মেসেজ তো আমি পুরোপুরি শুনিনি, আর এটা ছিল অর্ধেক, নিশ্চয়ই এই মেসেজটিকে এডিট করা হয়েছে। আর তখনই তার খেয়াল হয় এই মেসেজ তো তার অ্যান্টার্কটিকার বেজে ছিল। সে উড়ে গিয়ে সেখানে পৌঁছায়, কিন্তু দেখে সবকিছু ধ্বংস হয়ে গিয়েছে। তখন সে বুঝে যায় এইসব লেক্স লুথারের কাজ। সে সরাসরি লুথারের কাছে চলে আসে এবং বলে, আমার কুকুরকে তুমি কোথায় আটকে রেখেছ? কিন্তু লেক্স জানায়, আমার কাছে কিছুই নেই, যদি কোনো প্রমাণ থাকে তাহলে বলো, নইলে আমার নামে মিথ্যা অভিযোগ এনো না। এতে সুপারম্যান সেখান থেকে ফিরে আসে, আর রাতে সে ভাবছিল তার বাবা মা তাকে একজন আদর্শবান হিসাবে পাঠিয়েছিল, তাহলে এমন মেসেজ তো তাদের দেওয়ার কথা না। আর তখনই সেখানে লুইস আসে। লুইস বলে, বিশ্বাস কেউ করুক আর না করুক, আমি তোমাকে বিশ্বাস করি, তুমি কখনো ভুল করো না এবং করতেও পারো না। তখন সুপারম্যান বলে, গভর্নমেন্ট তো আমাকে ধরতে চায়, এখন আমি কি করব? লুইস বলে, ওরা যা বলছে একবার শোনো, ধরা দাও, তারপর প্রমাণ হয়ে যাবে ওরা ভুল আর তুমিই ঠিক। পরদিন সকালে সে গিয়ে ধরা দেয়, কিন্তু গভর্নমেন্টের পক্ষে তাকে বন্দি করা সম্ভব ছিল না। তাই তারা সুপারম্যানকে বন্দি করতে হায়ার করে নেটওয়াচ নামের কোম্পানিকে। আর নেটওয়াচ তো লেক্স লুথারেরই। নেটওয়াচ সুপারম্যানকে টেলিপোর্ট করে এক ওয়ার্ম হোলে নিয়ে যায়। পৃথিবীর শুরুতে যখন উল্কা পড়ত তখন ছোট ফাটল হয়, যেটা ওয়ার্ম হোল বা পকেট ডাইমেনশন হয়ে যায়। সেখানে সময় স্থান পৃথিবীর মতো হিসাবে চলে না। ওখানে লেক্স তাকে একটি চেম্বারে বন্দি করে। সেখানে আরও একজন ছিল, সে হচ্ছে এলিমেন্টাল ম্যান, যার ক্ষমতা ছিল যে কোনো ধাতু উপাদান সৃষ্টি করা, সেটি পৃথিবীর হোক বা না হোক। সে তৈরি করে ক্রিপ্টোনাইট। এটি ছিল সুপারম্যানের দুর্বলতা, সেটি তারা সুপারম্যানের অ্যান্টার্কটিকা বেস থেকে জেনেছিল। এর ফলে সুপারম্যান ধীরে ধীরে দুর্বল হতে শুরু করে, আর এভাবেই 2-3 দিন এখানে কেটে যায়। অন্যদিকে লুইস সুপারম্যানের চিন্তায় পড়ে যায়, তাই জিমের সাথে কথা বলে। আর লেক্স লুথারের এক গার্লফ্রেন্ড সেলফি গার্ল আবার জিমের প্রতি দুর্বল ছিল। আর জিম এখানে সেলফি গার্লের কাছ থেকে জানতে পারে যে সুপারম্যান এখন এক পকেট ডাইমেনশনের ভেতরে বন্দি আছে, আর এটা করেছে এলিমেন্ট ম্যান তার শক্তি ব্যবহার করে।
আর সুপারম্যানের কসমো ডগ তার সামনে দেখানো হচ্ছে দৌড়াতে থাকা অনেক কাঠবিড়ালি, যেন সে শুধু তাদের পেছনে দৌড়াতে থাকে, মানে তার সামনে এক ধরনের ইলিউশন তৈরি করে রাখা হয়েছিল। অন্যদিকে সুপারম্যান এলিমেন্ট ম্যানকে বলে, তুমি ওদের হয়ে কেন কাজ করছো? তখন এলিমেন্ট ম্যান বলে, আমার বাচ্চাকে ওরা বন্দি করে রেখেছে, যদি আমি তোমাকে ক্রিপ্টোনাইট দিয়ে দুর্বল করে না রাখি তাহলে ওরা আমার ছেলেকে মেরে ফেলবে। তখন সুপারম্যান বলে, তুমি চাইলে আমি তোমাকে সাহায্য করতে পারি, তুমি ক্রিপ্টোনাইট অফ করো, এতে আমি শক্তি ফিরে পেলে আমি তোমার ছেলেকে উদ্ধার করে দেব, এতে আমারও উপকার হবে এবং তোমারও উপকার হবে। কিন্তু এলিমেন্ট ম্যান তার কথায় খুব একটা ভরসা পায় না। পরদিন দৃশ্য বদলায়, এবার লুইস লেইন চলে আসে জাস্টিস গ্যাংয়ের কাছে সাহায্য চাইতে, কিন্তু গ্রিন ল্যান্টার্ন বলে সুপারম্যান তো বিশ্বাসঘাতক ছিল, আর এই দলের নাম জাস্টিস গ্যাং রাখা হয়েছিল সুপারম্যানের নামকরণ অনুযায়ী, যেটি গ্রিন ল্যান্টার্নের পছন্দ ছিল না, তাই সে তাকে বাঁচাতে যাবে না। লুইস তাকে বলে, নাম তো ব্যাপার না, মানুষটাই আসল, আর সে তো সবসময় পৃথিবীর মানুষকে সাহায্য করত, যেমন তুমিও করো, আর যদি সে বিপদে পড়ে তাহলে তোমারও তার পাশে দাঁড়ানো উচিত। কিন্তু গ্রিন ল্যান্টার্ন কোনো ঝামেলায় যেতে চায় না, কারণ সুপারম্যানকে সরকার বন্দি করেছে, আর সুপারম্যানকে সাহায্য করা এখন সরকারের বিরোধিতা করার শামিল। হকগার্লো তার সাথে একমত হয় এবং বলে সে সুপারম্যানকে সাহায্য করতে পারবে না। আর তখন রিঅ্যাক্টর বলে, এই দুইজন না থাকলেও আমি তোমাকে সাহায্য করব। তারপর সে তার নিজের একটি টিফোর্স দল নিয়ে স্পেসশিপে চড়ে চলে যায় সুপারম্যানের লাস্ট লোকেশনে। তারা সফলভাবে সেখানে পৌঁছে যেতে পারে, কারণ রিঅ্যাক্টর সুপারম্যানের রক্তে ন্যানোবটস ছেড়ে দিয়েছিল, যেটা সবসময় তাকে ট্র্যাক করতে পারত। এদিকে লেক্স লুথার মিস্টার আলিকে ধরে নিয়ে আসে সুপারম্যানের সামনে, কারণ কোনো এক কারণে সুপারম্যানের সাথে আলির সম্পর্ক ভালো ছিল। সে সুপারম্যানকে বলে, তোমার বাবা মা কোথায় রয়েছে বলো, কিন্তু সুপারম্যান চায় না তার বাবা মায়ের অবস্থান লুথার জানুক। তখন লুথার মিস্টার আলিকে সুপারম্যানের সামনেই গুলি করে মেরে ফেলে। এতে সুপারম্যান প্রচণ্ড রেগে যায় এবং কষ্ট পায়। সে বুঝতে পারে লেক্স এরপর হয়তো লুইসকেও ধরে নিয়ে আসবে। এদিকে এলিমেন্ট ম্যানও বুঝতে পারে যে সে ভুল করছে। ততক্ষণে লুইস রিঅ্যাক্টরের সাথে সেই সিক্রেট ঘাঁটিতে পৌঁছে যায়। এবার এখানে এক দুর্দান্ত ফাইটের সিন আসে। রিঅ্যাক্টর ম্যান একটি ছোট্ট ডোম বানিয়ে নেয়, এক ধরনের শক্তিশালী শিল্ড। তখন সেখানে থাকা শয়তান রোবটগুলো এসে রিঅ্যাক্টর ম্যানের সাথে লড়াই করতে শুরু করে, কিন্তু রিঅ্যাক্টর ম্যান কখনো ড্রোন, কখনো নিজের শক্তি দিয়ে একের পর এক সকল রোবট ধ্বংস করতে থাকে। অবশেষে তারা পৌঁছে যায় সেই পকেট ডাইমেনশনের মূল গেটের কাছে এবং সেটা হ্যাক করতে শুরু করে, যাতে সুপারম্যানকে ট্র্যাক করা যায়। এদিকে ভেতরে এলিমেন্ট ম্যান বলে, তুমি কি সত্যিই আমার ছেলেকে ফিরিয়ে দিতে পারবে? সুপারম্যান বলে, হ্যাঁ, যদি তুমি সূর্যের আলো তৈরি করতে পারো, কারণ সূর্য থেকেই আমি শক্তি পাই। তখন এলিমেন্ট বলে, আমি তো সূর্য তৈরি করতে পারবো না, তবে তার ছোট্ট একটি ভার্সন তৈরি করতে পারবো, যা হবে সূর্যের মতোই এবং তোমাকে শক্তি দিতে পারবে। আর এখানে সে সেটি তৈরি করে, আর সুপারম্যান তার শক্তি আবার ফিরে পায়। সুপারম্যান এক ঘুষিতে চেম্বার ভেঙে ফেলে, আর সেখানেই এলিমেন্ট ম্যানের ছেলেকে বন্দি করে রাখা ছিল। সুপারম্যান তার ছেলেকেও উদ্ধার করে এবং তার কাছে ফিরিয়ে দেয়। এরই মধ্যে সেখানকার শয়তান গার্ডরা অ্যাক্টিভ হয়ে যায় এবং তাদের উপরে আক্রমণ করতে আসে। এখানে এক দুর্দান্ত ফাইট হতে থাকে, আর সেখানে ছিল ছোট্ট একটি ব্ল্যাক হোল, যে সবকিছুকে গ্রাস করে ফেলতে পারত। এক পর্যায়ে এলিমেন্ট ম্যান সেই ব্ল্যাক হোলে পড়তে বসেছিল, আর তখনই সেখানে চলে আসে ক্রিপ্টোডগ আর তাকে বাঁচায়। এখানে এক মোমেন্ট আসে, তারা এক গভীর খাদে পড়ে যাচ্ছিল। তখন সুপারম্যান ফু দিয়ে সবাইকে বাঁচিয়ে ফেলে, আর তারা পৃথিবীতে ফিরে আসে। পোর্টাল দিয়ে যখন তারা বের হয় তখন ছিল রাত। তখনও সুপারম্যান তার পূর্ণ শক্তিতে ছিল না, তাই সে বাড়ি চলে যায়। আর যেই ফাটল দিয়ে তারা বের হয়েছিল সেটা বন্ধ না হওয়ায় ফাটলটা আরো বাড়তে শুরু করে। তখন রিঅ্যাক্টর ম্যান ফাটল বন্ধ করার চেষ্টা করে, কিন্তু সে পুরোপুরি সফল হয় না। এরপর ভোর হয়ে যায়, সূর্য ওঠে, আর সুপারম্যানের শক্তিও ফিরে আসে। সে নিজের বাড়িতে তার বাবার সাথে বসে থাকে। এখানে তার বাবার সঙ্গে একটি কথোপকথন হয়, তবে এটি খুব একটা গুরুত্বপূর্ণ না, তাই আমি এটি স্কিপ করছি। এদিকে বলিভিয়ান আর্মি যারা অন্যদের উপর অত্যাচার করে, তারা এসে হাজির হয় একটি এলাকা দখল নেয়ার জন্য। এর মূলে ছিল সেই দেশের প্রেসিডেন্ট, যে লুথারের সঙ্গে হাত মিলিয়েছিল। এই সমস্যার সাথে আরও একটি বড় সমস্যা ছিল, পকেট ডাইমেনশনের ফাটল আরো বড় হয়ে যাচ্ছিল এবং পৃথিবী মাঝখান থেকে ফেটে যাচ্ছিল। এটি বন্ধ করতে সুপারম্যানের সাথে রিঅ্যাক্টর ম্যান যোগাযোগ করে। সুপারম্যান ভেবে পায় না সে আগে কোন দিকে যাবে, জারহানপুরের মানুষকে বাঁচাতে নাকি পৃথিবী বাঁচাতে, যা এখন দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে। জিমি আর লুইস তখন তাদের অফিসেই ছিল। তারা জানতে পারে যে প্রেসিডেন্ট গোপনে লুথারের সঙ্গে মিলে কাজ করছে।
দুজনেই চায় জারহানপুরের মানুষের উপরে আক্রমণ করতে। তারা সেই জমিগুলো দখল করতে চায় এবং সেগুলোকে অস্ত্র বানানোর কাজে ব্যবহার করতে চায়। তাই তারা তাদের রিপোর্ট তৈরি করে। এদিকে পৃথিবী ভাগ হয়ে যাচ্ছিল, এই কারণে তারাও একটি জাহাজে করে পালিয়ে যেতে চায়। এই জাহাজটি টেরিফিকের, যেটি লুইস উড়াচ্ছে। পৃথিবী ফাটার কারণে অনেক বিল্ডিং ভেঙে পড়তে শুরু করে। তখন লুথার তার পুরো অফিসকে আকাশে উড়িয়ে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। সুপারম্যান এরই মধ্যে বেশ কয়েকজনকে বাঁচায়, কিন্তু তখনই সুপারম্যানকে আটকাতে ইঞ্জিনিয়ার আর হ্যামার সেখানে চলে আসে। তারা দুজনে মিলে টেরিফিকের উপরে হামলা করে। তারা অনেকক্ষণ ধরে সুপারম্যানকে মারতে থাকে। সুপারম্যান এখানে তাদের সঙ্গে ঠিকঠাক পেরে উঠছিল না, কারণ ইঞ্জিনিয়ারের কাছে ন্যানো রোবট ছিল যেগুলো সে সুপারম্যানের শরীরে ঢুকিয়ে দেয়। সুপারম্যান সেই ন্যানো রোবটগুলোর মধ্যে আটকে পড়ে এবং সেগুলো শরীর থেকে বের করতে পারছিল না। তখন সে একটি প্ল্যান করে, সে আকাশের দিকে উড়ে যায়। ইঞ্জিনিয়ার আর হ্যামার তার সঙ্গে লেগে থাকে যাতে সুপারম্যান সেখান থেকে যেতে না পারে, কিন্তু সুপারম্যান উপরের দিকে উঠতেই থাকে। তারপর সে তার প্ল্যান অনুযায়ী খুবই দ্রুত গতিতে নিচের দিকে নামতে থাকে। এত দ্রুত গতিতে সে যদি মাটিতে আঘাত করে তাহলে বাকি দুইজন মারা যাবে, কিন্তু সুপারম্যান মরবে না, কারণ তার হিলিং ক্ষমতা খুব বেশি। তবে এরকম ভয়াবহ আক্রমণের পরেও তারা দুইজন মরে না। তবে ইঞ্জিনিয়ার এখান থেকে পালিয়ে যায়, আর ইঞ্জিনিয়ারের যেই অংশগুলো সুপারম্যানের পেটে ছিল সুপারম্যান সেগুলোকে বের করে ফেলে। এখন সুপারম্যানের সামনে আসে হ্যামার। সে তার মুখোশ খোলে। তখন দেখা যায় সে আসলে সুপারম্যানের ক্লোন ভার্সন, যাকে লুথার সুপারম্যানের ডিএনএ দিয়ে তৈরি করেছিল। আর এখানে লুথারের আসল পরিকল্পনা জানা যায়। লুথার চেয়েছিল আসল সুপারম্যানকে পকেট ইউনিভার্সে আটকে রেখে এবং নিজের তৈরি ক্লোন সুপারম্যানকে জনগণের সামনে তুলে ধরতে। লুথার তার অফিস থেকে বসে সেই ক্লোনটিকে অ্যাক্টিভ করে এবং সেটিকে নিয়ন্ত্রণ করতে থাকে। ক্লোনের কাছে সুপারম্যানের সকল রকম শক্তি ছিল, তাই সে আসল সুপারম্যানের উপরে আক্রমণ করে। সুপারম্যানের উপর লেজার দিয়েও আঘাত করা হয়। সুপারম্যান তখন এই ক্লোনের সামনে দুর্বল বলে মনে হচ্ছিল, কিন্তু এই ক্লোনের সবথেকে বড় দুর্বলতা ছিল এটি নিজের মতো করে ভাবতে পারত না, এটিকে লুথার চালাতো। অন্যদিকে বুরাভিয়ার পুলিশ সাধারণ মানুষকে হত্যা করতে শুরু করে। তখন গ্রিন ল্যান্টার্ন আর হকগার্ল এসে সেই মানুষদের রক্ষা করে। রেক্সও সেখানে আসে, যার বাচ্চাকে সুপারম্যান বাঁচিয়েছিল। সেও সাধারণ মানুষদের সাহায্য করে। এখন হকগার্ল প্রেসিডেন্টের কাছে যায়। প্রেসিডেন্ট বলে, তুমি তো নিশ্চয়ই একজন সুপার উইম্যান। তখন সে বলে, না, আমি সুপার উইম্যান নই। এরপর সে প্রেসিডেন্টকে উঁচুতে নিয়ে গিয়ে ফেলে দেয়, যার ফলে প্রেসিডেন্ট উপর থেকে পড়ে মারা যায়। সুপারম্যান তখনও তার ক্লোনের সঙ্গে লড়াই করছিল। তখন সে সিটি বাজায় আর তার কুকুর ক্রিপ্টো সেখানে চলে আসে এবং সেই ক্লোনের উপরে আক্রমণ করে। আর লুথার যেই ডিভাইসগুলোর মাধ্যমে ক্লোন সুপারম্যানকে চালাচ্ছিল, ক্রিপ্টো সেই ডিভাইসগুলোকে ধ্বংস করে ফেলে, যার ফলে লুথার আর ক্লোনকে নিয়ন্ত্রণ করতে পারে না। আর তখনই সুপারম্যান সেই ক্লোনকে এক ব্ল্যাক হোলে ফেলে দেয়, যার ফলে ক্লোনটি ধ্বংস হয়ে যায়। সুপারম্যান আর তার কুকুর বেঁচে যায়। লুথার বুঝতে পারে এবার সে ধরা পড়বে, তাই সে পোর্টহোলের মাধ্যমে সেখান থেকে পালাতে চায়, কিন্তু তার আগেই সুপারম্যান সেখানে চলে আসে আর তাকে ধরে ফেলে। এরই মধ্যে লুইস ও তার টিম লুথারের বিরুদ্ধে জোগাড় করে সমস্ত প্রমাণ, আর সেগুলো প্রকাশ করা মাত্র পুরো বিশ্ব জেনে যায় লুথারই মূল শয়তান, যে সুপারম্যানের ইমেজকে নষ্ট করতে চাইছিল এবং সে তার নিজের পরিকল্পনা বাস্তবায়ন করতে চাইছিল। ক্রিপ্টোডগ এসে লুথারের উপরে আক্রমণ করে, তবে তাকে কোনো ক্রমে থামানো হয়। আর এরই মধ্যে সেখানে টেরিফিকও চলে আসে, আর সে লুথারের কম্পিউটার ব্যবহার করে পোর্টহোল বন্ধ করে দেয়। তখন পৃথিবী যা ফেটে যাচ্ছিল আবার একত্রিত হতে শুরু করে এবং সবাই প্রাণে বেঁচে যায়। এরপর বোর্ডের সদস্যরা আসে এবং লুথারকে গ্রেপ্তার করে। এরই মধ্যে সুপারম্যানের গার্লফ্রেন্ড সেখানে চলে আসে। সে বলে, আমি তোমার ইন্টারভিউ নিতে চাই। তারপর তারা দুইজন ভেতরে যায় এবং একে অপরকে কিস করে। এরই মধ্যে দৃশ্য চেঞ্জ হয় এবং দেখা যায় সুপারম্যান তার অ্যান্টার্কটিকার বেজে রয়েছে। এটিকে আবার পুনরায় ঠিকঠাক করা হয়েছে, তার রোবটগুলোও আবার ঠিকঠাক চলছে এবং সেখানে সে একটি মেসেজ দেখছিল, তবে এটি ছিল তার পৃথিবীর বাবা মায়ের দেয়া মেসেজ। এর অর্থ সে যেখানে বড় হয়েছে এবং যার কাছে বড় হয়েছে তার গুরুত্বই তার কাছে সব থেকে বেশি। আর এরই মধ্য দিয়ে মুভিটি এখানে শেষ হয়ে যায়। আমার এক্সপ্লেনেশন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন এবং সেই সাথে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ধন্যবাদ।